আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো, এক্ষুনি ছাড়বো। আজকের রাত আর আর এই শেষ বলি, এরপরই আমার সিদ্ধি লাভ করবো। অসীম শক্তির অধিকারী হব আমি। মেরো না, আমাকে মেরো না। এমন সময় হঠাৎ বদ্রীনাথ দেখতে পায় মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলেছে, আর তার সামনে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে হরনাথ। কে তুই? তোর তোর সাহস কি করে হয় আমার আমার সাধনা ব্যাঘাত ঘটানো? আমি এই গ্রামের পুরোহিত। তুই কি ভেবেছিলি আমাদের গ্রামে এসে আমাদের বাচ্চাগুলোকে বলি দিয়ে তুই পার পেয়ে যাবি? এই সবাই ওকে ধরো, ধরো, গায়ে আগুন লাগিয়ে দাও। গ্রামবাসীরা শ্মশানের বাইরে নিয়ে এসে একটা গাছে বেঁধে তার গায়ে আগুন ধরাতে যেতেই হরনাথ বাধা দিয়ে বলে ওঠেন, না, এ পাপ তোমরা করো না। এক পাপিষ্ঠকে শাস্তি দিতে গিয়ে তোমরা তার পাপের ভাগিদার হও না। তোকে এবারের মতন ছেড়ে দিলাম বদ্রীনাথ, আর কখনো যেন তোর ছায়া ওই গ্রামে না পড়ে, মনে রাখিস। তাহলে আর বেঁচে কিন্তু ফিরতে পারবি না তুই। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আমার এতদিনের সাধনায় ব্যাঘাত ঘটানো শাস্তি তোকে তোকে পেতেই হবে। প্রতিশোধ আমি নেবই নেবই। তখনকার মতো বদ্রীনাথ শিরিশপুর ছেড়ে চলে গেলেও আজ এত বছর পর সে আবার ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে। আমার প্রতিশোধ নেওয়ার আগেই তুই তুই মরে গেছিস পুরোহিত, কিন্তু তোর পরিবারকে আমি ছাড়বো না। তোর পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি শেষ করে ছাড়বো। তোর মৃত্যুর আগে তুই তোর এই বাড়ি পাহারার দায়িত্ব দিয়ে গেছিস তোর এই পোষা বানরকে, তাই না? কিন্তু তোর বাড়ির লোক আর কতদিন ঘরে ঢুকে থাকবে? একদিন না একদিন তো সবাইকে হাতের সামনে আমি পাবই। সেদিন কে বাঁচবে? হ্যাঁ, কে বাঁচাবে সেদিন তাদের? এরপর কেটে গেছে বেশ কিছুদিন। একদিন নরেনের মা নরেনকে ডেকে বললেন, বাবা নরেন, বলছি তোর বিয়ের পরে বৌমাকে নিয়ে একবারও তোর মামার বাড়ি যাওয়া হয়নি। চল না, 2 দিনের জন্য একটু ঘুরে আসি। হ্যাঁ মা, ঠিকই বলেছো, চলো তাহলে কালকেই যাওয়া যাক। আমি সরলাকে সব গোছগাছ করতে বলে দিচ্ছি। হ্যাঁ 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 বাবা, তাই চল। পরের দিন সকালে তৈরি হয়ে সকলে বেরোতেই যাবে, এমন সময় নরেনের মা বলে ওঠেন, বলছি তোরা এগো, আমি একটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি। এই বলে তিনি ঘরে চলে যান। কিছুক্ষণ পর কাঁধের ঝোলার মধ্যে কিছু একটা ঢোকাতে ঢোকাতে আবার বেরিয়ে আসেন। কি নিতে ভুলে গিয়েছিলেন মা? আমাকে বললে আমি তো নিয়ে আসতাম। হ্যাঁ, না না, ও তেমন কিছু না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এরপর তিনজনে মিলে গরুর গাড়িতে চেপে রওনা হয় নরেনের মামার বাড়ির উদ্দেশ্যে। গরুর গাড়ি শিরিশপুরের জঙ্গলের সীমানা পেরোতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে, কারণ তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে তান্ত্রিক বদ্রীনাথ, আর তার পিছনে এক বিরাট কালো ছায়া। নরেন গাড়ি থেকেই বলে ওঠে, কে আপনি? এমন পথ রোধ করে দাঁড়িয়ে আছেন কেন? সরে দাঁড়ান। আমি তান্ত্রিক বদ্রীনাথ। আজ তোদের বাড়ির বাইরে সবাইকে একসাথে পেয়েছি। এবার এবার আবার প্রতিশোধ পূরণ হবে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোর বাবা হরনাথের জন্যই আমার সাধনা নষ্ট হয়েছে। তোর বাবা তো মরে গেছে, এবার তোদের মেরে আমার প্রতিশোধ পূরণ করব আমি। আমার বশীভূত এই পিশাচি তোদের পুরো পরিবারকে ধ্বংস করবে আজ। যা, মেরে আয় ওদের। মা,
ওমা, উনি কে আর কি বলছেন এসব? ওকে আমি চিনতে পেরেছি। বহু বছর আগে গ্রামের বাচ্চাদের বলি দিচ্ছিল ও, আর তোমার শ্বশুর মশাই তখন ওর হাত থেকে বাচ্চাদের রক্ষা করেন। ওই দেখো মা, এই পিশাচটা আমাদেরকে মারতে আসছে। এবার কি হবে মা? কিছু হবে না, আমাদের বালু থাকতে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে তিনি তার ঝোলা থেকে একটা হাড় বের করে বলেন, নে, এটা ছুঁয়ে সবাই হনুমান চল্লিশা জপ কর, শুরু কর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ দেহ লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति सुमति के संगी। ওরা তিনজন হনুমান চল্লিশা জপ করতে করতেই দেখতে পায় বালুর ছায়ামূর্তি প্রকট হতে শুরু করেছে। এবার তার সাথে আবার সেই পিশাচের এক প্রবল যুদ্ধ শুরু হয় এক প্রবল ঝড়। কিছুক্ষণের মধ্যেই ঝড় থামতে নরেনরা দেখতে পায় সেই বদ্রীনাথ তান্ত্রিকের মৃতদেহ পড়ে আছে পথের এক পাশে, আর তার পাশে পড়ে আছে কিছু ছাই, হয়তো সেই পিশাচের ধ্বংসাবশেষ। নরেন তখন তার মাকে জিজ্ঞাসা করে, এটা কিসের হাড় মা? বালু মারা যাওয়ার বেশ কিছু বছর পরে তোর বাবাকে এই হাড়গুলো নিয়ে এসে সেটাকে মন্ত্রপুত করে আমার হাতে দিয়ে বলেছিলেন বাড়ির বাইরে গেলে যেন সব সময় সেটা সাথে নিয়ে যাই, তাতে বাড়ির বাইরেও সব রকম বিপদ থেকে বালু আমাদের রক্ষা করবে। সত্যি বলছি মা, আপনি সেদিন যখন আমাকে বালুর গল্প শোনালেন তখনও মনে হয়েছিল যে এটা আজগুবি গল্প, মনে একটা সংশয় ছিল বটে, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম আর কোনো অবিশ্বাস মনে রইল না মা। বলো জয় বালুর জয়, জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়।